আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা, চলে আসলাম খুলনা জেলার কয়রা থানার ছোট্ট একটি গ্রাম বামিয়া। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ শ্যামলে ভরা, কি সুন্দর বাতাসে দুলছে সবুজ শ্যামলে ভরা ধান। কিন্তু আপনারা আরেকটা জিনিস খেয়াল করে থাকবেন যে এই পাশে ধান, কিন্তু এই পাশে মাঠকে মাঠ, বিলকে বিল, এ পাশে ধান নাই, ধান লাগায় নাই। এর কারণটা কি? তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট খাল আছে। এই খালের পানি দ্বারাই এখানকার ফসলাদির উৎস। এখানে যে ফসলাদি ক্ষেত খামার করা হয়, এটা এর উৎস। এখান থেকে পানি উঠানো যায় না, যদিও পানি উঠানো যায়, সে পানিগুলো লবণাক্ত হয়, যা দ্বারা ফসলাদি করা সম্ভব না। এজন্যই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্ষেতের পাশ দিয়েই ছোট্ট করে খাল বয়ে গেছে, যে খালের পানি দ্বারা এখানে ফসলাদি হয়। আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন, এখানে প্রত্যেকটা বাড়ি 3000 4000 লিটারের আপনার ট্যাঙ্কি বসানো আছে। এখানে কলের পানি খাওয়া যায় না, কলের পানিও লবণাক্ত। তো তারা কি করে, এই পানিগুলো বৃষ্টির সময় এই পানিগুলো ট্যাঙ্কির মধ্যে টিন থেকে যখন পড়ে, এই পানিগুলো সুন্দরভাবে ট্যাঙ্কির মধ্যে যাতে করে পড়ে, এমন একটা সিস্টেম করে ট্যাঙ্কির ভিতরে রেখে দেয়। তো সব সময় এই পানি খেতে থাকে। যখন পানি ফুরিয়ে যায় ট্যাঙ্কির থেকে, তখন আশপাশে যে পুকুরগুলো আছে, পুকুর থেকে পানি শোধন করে তারা খায়। তো আমরা যারা এরকম গ্রাম বা এরকম জেলা থেকে অন্যান্য জেলা আছি, যারা আমাদের পানির কোনো কষ্ট নাই, আমাদের ফসলাদি করার জন্য নিচ থেকে পানি উঠানো যায়, যারা আমরা অন্য অন্য জেলায় বা অন্য অন্য বিভাগে আছি বাংলাদেশের, আমরা আসলে শুকরিয়া আদায় করা দরকার। কারণ আমরা